তো বন্ধুরা তোমাদের ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি মাইনর বাংলা বা পাশে যাদের বাংলা আছে তাদের আজকে লাস্ট মিনিট সাজেশান দিতে চলেছে। এই কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটি তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। তো তোমাদের জন্য আজকে সাজেশানটি দেখো, আর যারা বন্ধুদেরকে এখনও শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে দিও। বলছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ও সাংস্কৃতিক চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল তার পরিচয় দাও। অথবাতে একটি প্রশ্ন রেখেছি, দেখো অথবাতে প্রশ্ন লেখা আছে বাংলা সাহিত্যের একমাত্র নির্দেশক চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের ধর্ম সাধন তত্ত্ব এর এর যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোকপাত করো বা আলোচনা করো। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কী লেখা আছে, বৌদ্ধ দর্শন ও সাংস্কৃতিক চর্চায় বৌদ্ধ বিহারগুলি ভূমিকা নিরূপণ করো। চলে আসবো 3 নম্বর প্রশ্নে, চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। চলে আসবো আমরা একক দুই থেকে প্রথম প্রশ্ন রেখেছি, দেখো চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় ঘটেছে তা আলোচনা করো। আচ্ছা, এখানে একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিই, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে টিকা থাকে 5 নম্বরে সেখানেও আসতে পারে। তো এখানে তোমাদের অথবাতে একটি প্রশ্ন লিখেছি, দেখো এখানে চণ্ডীমঙ্গল আছে, সেম কোশ্চেন দিয়ে তোমাদের এখানে ধর্মমঙ্গল দিয়ে দিয়েছে। যদি বলে ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কীভাবে গড়েছে তা আলোচনা করো। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আবিষ্কার ও নামকরণ সম্পর্কে লেখো। কাব্যটির কার লেখা, কাব্যটি কটি খণ্ডে ও কী কী, কাব্যটির কটি খণ্ডে বিভক্ত ও কী কী, কাব্যটির রচনায় কবির দক্ষতার পরিচয় দাও। তাহলে এটা 2 নম্বর কোশ্চেন গেল। তোমার 3 নম্বর প্রশ্ন হলো আর্য ব্রাহ্মণ সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভাবগত অনুবাদের মধ্যে কিভাবে লোকগ্রাহ্য করে তুলেছেন তার পরিচয় দাও। তাহলে এটা হলো তোমাদের একক 2-এর শেষ প্রশ্ন। এরপর চলে আসবো আমরা একক 3-এ। তো একক 3 তোমাদের সামনে, একক 3-এর প্রথম প্রশ্ন, চণ্ডীদাসের কবি পরিচয় দিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যের তার অবদান আলোচনা করো। অথবাতে একটি প্রশ্ন, তো অথবার প্রশ্নটি তোমরা একবার দেখে নাও। অথবার প্রশ্নটি আছে এখানে, বলছে শাক্ত পদাবলী রচনায় কমলাকান্তের কবি প্রতিভার মূল্যায়ন করো। তা এখনও যারা ভিডিওটি শেয়ার করোনি বন্ধুদের মধ্যে অবশ্যই তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, সেই সমস্ত গ্রুপে তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো, কারণ কালকেই তোমাদের পরীক্ষার এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশান। 2 নম্বর প্রশ্ন আছে বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে কবি জ্ঞান দাসের অবদান আলোচনা করো। এরপর চলে আসবো আমরা একক 4 বা 4 নম্বর এককে। 4 নম্বর এককে তোমাদের প্রথম প্রশ্ন আছে পাঁচালী কি, বাংলা ভাষায় 4 জন পাঁচালীকারকের নাম লেখো, পাঁচালী রচনায় যে কোনো একজন পাঁচালীকারকের ভূমিকা লেখো। অথবাতে আছে কবিগানের স্বরূপ এবং ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, কবিগান। পরের প্রশ্ন চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে, বলছে টপ্পা গানের প্রকৃতি এবং বৈচিত্র্য সম্পর্ক দৃষ্টান্ত সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের কোন কাল পর্বকে অবক্ষয় পর্ব বলে অভিহিত করা হয় এবং তা কেন আলোচনা করো। তাহলে 4 নম্বর এককে তোমাদের 3টে প্রশ্ন রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ বলে এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি। এরপরে আসবো আমাদের টিকা। তো টিকাতে আমরা এখানে দেখে নিচ্ছি কটা টিকা আছে, 8টা টিকা আছে। প্রথম টিকা হলো সান্ধ্য ভাষা, দ্বিতীয় টিকা হলো আঁকড়াই গান, পরের প্রশ্ন হলো রাঢ়ের জাতীয় মহাকাব্য, 4 নম্বর টিকা আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, 5 নম্বর আছে কৃত্তিবাস ওঝার আবির্ভাবকাল, 6 নম্বর হলো অবক্ষয় যুগে হাফ আঁকড়ায়, 7 নম্বর হলো চণ্ডীমঙ্গল কাব্যের অনার্য সংস্কৃতি, আর শেষ টিকা হলো একটি অভিসার পর্যায়ের পদ অবলম্বনে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। তাহলে এই কোশ্চেনগুলো পড়ে গেলে এবারের মতো সাপ্লি তোমাদের কমপ্লিট হয়ে যেতে পারে, অর্থাৎ সাপ্লি আর আসবে না, পাস হয়ে যাবে তোমরা। আর বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দিও। এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।